আপনাকে যদি বলা হয় এমন একটি জায়গা আছে যেখানে কোনো মৃত্যু নেই, কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, কোনো রোগ নেই, কোনো টেনশন নেই, আর সেখানে আপনি চিরকাল থাকবেন, আপনি কি সেই জায়গাতে যেতে চান? কে না চায়? আজ আমি আপনাকে জান্নাতের এমন কিছু দৃশ্য শোনাবো যা শুনে আপনার হৃদয় কেঁপে উঠবে। আসসালামু আলাইকুম। একবার কল্পনা করুন, আপনার জীবনের শেষ মুহূর্ত এসে গেছে। পৃথিবীর সব কষ্ট, দুঃখ, ব্যর্থতা, অপমান, চোখের পানি শেষ হয়ে গেছে। তারপর আল্লাহর রহমতে আপনি জান্নাতের দরজার সামনে এসে দাঁড়ালেন। সুবহানাল্লাহ! সেই দরজা কত সুন্দর হবে তা কোনো মানুষ কল্পনাও করতে পারে না। জান্নাতে প্রবেশ করার পর প্রথম যেই জিনিসটি আপনি অনুভব করবেন তা হলো শান্তি। এমন শান্তি আপনি যা পৃথিবীর কোনো ধনী, কোনো রাজা বাদশাহ, কোনো বিখ্যাত মানুষও কখনো অনুভব করেনি। জান্নাতের নেই কোনো অসুস্থতা, নেই কোনো বার্ধক্যতা, নেই কোনো হতাশা, নেই কোনো বিচ্ছেদ, নেই কোনো কান্না। আল্লাহ তাআলা জান্নাত সম্পর্কে বলেছেন, সেখানে মানুষের জন্য এমন সব নিয়ামত রয়েছে যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি এবং কোনো মানুষের অন্তর কখনো পরিকল্পনাও করেনি। একবার ভাবুন প্রিয় দর্শক, আপনি এমন একটি প্রাসাদে বাস করছেন যার নিচ দিয়ে নদী প্রবাহিত হচ্ছে। সোনার, রূপার এবং মুক্তার সৌন্দর্যে ভরা পরিবেশ, চারিদিকে সবুজ বাগান, অসংখ্য ফলের গাছ। যে ফল খেতে ইচ্ছা হবে মুহূর্তের সামনেই চলে আসবে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, সেখানে কোনো ক্লান্তি নেই, কোনো কাজের চাপ নেই, কোনো ভয় নেই, কোনো নিরাপত্তাহীনতা নেই। জান্নাতবাসীরা চিরযুবক থাকবে, তাদের মুখমণ্ডল হবে পূর্ণিমার মতো। তারা কখনো অসুস্থ হবে না, কখনো বৃদ্ধ হবে না, কখনো মৃত্যুর স্বাদ পাবে না। কিন্তু জানেন কি, জান্নাতের সবচেয়ে নিয়ামত সোনার প্রাসাদ নয়, সবুজ বাগানও নয়, অসংখ্য ফলও নয়। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সেই মহান মুহূর্ত যখন জান্নাতবাসীরা তাদের রবকে দেখার সৌভাগ্য লাভ করবে। আর সেই আনন্দের তুলনায় জান্নাতের অন্য সব নিয়ামত ছোট হয়ে যাবে। সুবহানাল্লাহ! একবার ভাবুন, আমরা এই সাময়িক পৃথিবীর জন্য কত কষ্ট করি, কত পরিশ্রম করি, কত স্বপ্ন দেখি। তাহলে সেই চিরস্থায়ী জান্নাতের জন্য আমরা কতটুকু প্রস্তুতি নিচ্ছি? 5 ওয়াক্ত নামাজ কি ঠিকমতো পড়ছি? কোরআন কি পড়ছি? তওবা কি ঠিক আছে? মানুষের হক কি আদায় করছি? কারণ জান্নাত শুধু ইচ্ছা করলেই পাওয়া যায় না। জান্নাতের জন্য চেষ্টা করতে হবে, ধৈর্য ধরতে হবে, আল্লাহর আনুগত্য ঠিকভাবে করতে হবে। প্রিয় দর্শক, ভাবুন, আজ থেকে 100 বছর পর পৃথিবীতে আমাদের কেউ থাকবে না। আমাদের বাড়ি থাকবে, আমাদের স্মৃতি থাকবে, কিন্তু আমরা থাকব না। তখন আমাদের একমাত্র ঠিকানা হবে জান্নাত অথবা জাহান্নাম। তাই আসুন, আজ থেকেই, এখন থেকেই এমন জীবন গড়ি যাতে মৃত্যুর পর ফেরেশতারা আমাদেরকে সুসংবাদ দিতে পারে, ভয় করো না, দুঃখ করো না, তোমাদের প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তোমাদের প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। সকলেই কমেন্টে লিখি আমিন।